আজকের মাহফিল কবুল করো গো তোমার রহমান নামের খাতিরে আল্লাহ 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 জবান বলে আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 আজকের জিকির কবুল করো গো তোমার বন্ধু নবীর খাতিরে আল্লাহ আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ নয়নে একবার দেখিল নয়নে একবার দেখিতে মন করে চান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান দন্ত মুবারক শহীদ করলো দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলেন না মারহাবা আমারে একজন দিলেন 500 টাকা তার সন্তান আদি হয় না আল্লাহ আপনি সন্তান দিয়ে মুখে হাসি ফুটায় দেন মধুপুরের পীর সাহেব হুজুর জনাব নাজমুদুল্লাহ পীর সাহেব হুজুরের পক্ষ থেকে পাঠাই দিলেন নগদ 1000 টাকা জোরে কেন মারহাবা একজন খুদে ভক্ত মাসুম ছেলে তিনি দিলেন 100 টাকা বলেন মারহাবা আরেকজন পাই দিলেন 100 টাকা আয় রাব্বুল আলামিন আল্লাহ যারা দান করছে দানগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন আসাকিউ হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আমার রবের বন্ধু ও আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটা দানশীল ব্যক্তিকে আপনার বন্ধু হিসাবে কবুল করে নেন চিৎকার মেরে কন্যা আমিন আমার যুবক ভাইরা যারা দান করছেন মনে করবেন না আপনার দানটা লস হয়েছে একদিন আপনি আজকের দানের কথা ভুলে যাবেন এমন একটা মুহূর্ত আসবে রে যেই দিন কেউ কাউকে চিনবে না যেই দিন মা সন্তানের সামনে পরিচয় দেওয়ার সুযোগ পাবে না ওই কঠিন মুসিবতের সময় হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতে যেই দিন মানুষ পানি পানি বলে কান্না করবে ওই কঠিন মুসিবতের সময় দানশীল মানুষগুলোকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে আর মহব্বতে কন্যা আল্লাহু আকবার তুমি জীবন তুমি মরণ সবাই তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পাড়ের তরি তুমি মোদের পাহাড়ের তরি তুমি নিদানে
तोराने वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह একটা জবান বন্ধ রাখবেন না 10ই মুহররম মানে কি আমরা এটাই তো জানি না জবান খুলে কোন না আল্লাহু আকবার দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব তিনি দিলেন 1000 টাকা মারহাবা মারহাবা বাবা লাইভ দেখাই বাবা লাইভ দেখাই আপনারা যারা টাকা দিবেন কাগজে লিখে রাখেন আমি মাঝখানটা বলবো ওয়াজের ভিতরে বললে আমার তো সমস্যা হয় আরেকজন দিলেন 500 টাকা মারহাবা বলেন বাবা আপনারা একটু হাতে রাখেন কাগজে লিখে হাতে রাখেন আমাদের তো সময়টা অনেক গুরুত্বপূর্ণ ওয়াজে যদি লাইনে নিতে না পারি তাহলে একটা ওরাই বলবো যে হুজুর যে কোন লাইনে ছিল লাইনে করতে পাইছি না হ্যাঁ আজান শুনবেন আজকে ওয়াজের ভিতরে আজান আছে ইনশাআল্লাহ ওয়াজের ভিতরে আজান আছে ইনশাআল্লাহ মারহাবা কোন নাকি লেগে একটা বাচ্চা ছেলে তার আব্বা মারা গেছে নগদ দিয়েছেন 500 টাকা মারহাবা আল্লাহ তার আব্বার কবরে নূরের বাতি জ্বালাই দেন আমিন কোন নাকি লেগে আপনার মনে একটু কষ্ট হচ্ছে না অনেক ক্ষুধা লেগে গেছে বুঝতে পারতেছি আর আছে দেন ওগুলি লিখে রাখো লিখে রাখো লিখে রাখো সবাই কোন মারহাবা কোন অসুবিধা নাই ওয়াজ শুধু শুনবেন না আজকে হৃদয় ধারণ করবেন ইনশাআল্লাহ মানি লাল চক্ষুকে ভয় পাবেন না আপনার চোখের ভিতরে মদিনার সবুজ গম্বুজটা বসাবেন দেখবেন হৃদয়টা আলোকিত হয়ে গেছে আরে হাত তুলে বলেন ঠিক কি না বলেন রাগ করলে চলবে আমাদের হৃদয়ে মদিনাওয়ালার মোহাব্বত আছে না নাই ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা के बाद 10ই মুহররম কি আমরা তো বুঝি না 10ই মুহররম বড় ইতিহাসের নাম কথা বলেন ঠিক কি না এই দল্লা যুবক ভাইরা আমার 10ই মুহররমের কথা বলছি আমরা তো জানি 72 জন যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে এখন আমাদের দেশের মধ্যে কিছু পিশাব আছে কইতাম নি এই পিশাবদেরকে যদি বলেন হুজুর ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলের জঙ্গি গোষ্ঠীরা মারতেছে আসেন একটু ঢাকায় যাই একটা প্রতিবাদ করি কিছু কিছু পিশাব করব আরে কোথায় ফিলিস্তিন আর কোথায় বাংলাদেশ বড় পয়সা থাকো আল্লাহ 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 এরা মুনাফিক এরা কি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বুঝাই দিয়ে গেছে খানকায় বসে থাকার নাম ইসলাম না শুধুমাত্র লাঠি ব্যবহার করার নাম সুন্নাত না হাতের মধ্যে তলোয়ার নিয়ে ধর্মের নামে যারা ধর্মের চর্চা করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নবী পাকের বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে তলোয়ার নিয়ে ময়দানে নামার নাম ইসলাম হাত তুলে বলেন ঠিক কি না বলে আপনারা কি কষ্ট পাচ্ছেন ইসলাম কি সব সময় নরম মাঝে মাঝে কি এই যে আমি দেখেন না নরম বাসে ওয়াজ করি 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 একটু পরে আবার বাস দেই কেন দেই জানেন আপনাদের চেতনার জন্য আমি যেখানে আসছি আমি কি কোনো বাড়ি ঘরে মানুষ নিয়ে এসেছি পাবনা কি খুব আমাদের জন্য খুব একটা নিরাপদ বেশি নিরাপদ জায়গা আমাদের বিপরীতে বহুত মানুষ পাবনা আছে এরপর আমি কি কোনো ভয় পেয়ে আসছি
আমি জানি যে আমি যদি চলে যাই সৎ সাহস নিয়ে, গোলাম রাব্বানির মতন এমন লোক ওখানে মিলাই দিবে। কি সত্য বললাম নাকি মিথ্যা বললাম? হ্যাঁ, সৎ সাহস রাখতে হবে। কি সাহস রাখতে হবে? সৎ সাহস রাখতে হবে। যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে তাহিরিরা বাগের বাচ্চা কথা বলেন, ঠিক না বেটে? এটা পরিষ্কার কথা। আমাদের অন্তরে হুসাইনি চেতনা আছে তো ইনশাআল্লাহ? সবাই আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হায়াতের মালিককে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 তারিখ 9 তারিখ দিবাগত রাতের বেলা যুদ্ধের ময়দানে স্বপ্ন দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? স্বপ্নে দেখতেছেন আমার নবী যুদ্ধের ময়দানে মাঠের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার সময় ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মার নাম হলো ফাতেমা, যার দাদির নাম জানেননি, যার নানির নাম জানেন না? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা জান রাহমাতুল লিল আলামিন আর নানি জান এমন মহিলা, যেই মহিলাকে পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিলাকে ডাইরেক্ট সালাম দিয়েছে, ওই মহিলার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন কি সাধারণ হুসাইন, যিনি জান্নাতের যুবকদের সর্দার। তিনি স্বপ্নে দেখতেছেন কারবালার জমিনে আমার নবী, আপনার নবী একটা পেয়ালা নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায় রয়েছে। ঘুম থেকে উঠে শহর বানুকে ডাক দিয়ে কয়, শহর বানু, আমি স্বপ্নে দেখলাম আমার নানা জান আমার সামনে একটা পেয়ালা নিয়ে দাঁড়ায় রয়েছে। আমার আজ বুঝার বাকি নাই, আমি বুঝতে পেরেছি আমার শাহাদাতের ঘন্টা বেজে গেছে। আমার নানা জান ওই পেয়ালা নিয়ে এসেছেন, নিশ্চয়ই কারবালার ময়দানে আমার রক্ত পড়তে দিবে না। এই রক্তগুলো আমার নানা জান পেয়ালার মধ্যে তুলে নিবে। এখন প্রশ্ন হলো, কেন রক্ত মুবারক পেয়ালার মধ্যে কেন উঠাইয়া নিবে? এই রক্তের ফোঁটার সঙ্গে আমার দয়াল নবী মায়ার নবীর কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মাঝে মাঝে তেলাওয়াত করলে কি খারাপ লাগে বাজান? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বন্ধু আপনি বলে দিন আমার নবীকে দিয়ে আমার আল্লাহ বলায়, নবী আমার জবান মুবারকে, নবীর জবান মুবারকে বলেন, লা আসআলুকুম আলাইহি আজরা। আমি যুদ্ধের ময়দানে আমার দন্ত মুবারক ভেঙেছে, দিনকে কায়েম করতে যাইয়া, দিনকে প্রতিষ্ঠা করতে যাইয়া যুদ্ধের ময়দানে আমার দন্ত মুবারক ভেঙেছে। এর বিনিময়ে আমি কিছুই চাই না। তায়েফের জমিনে তাগড়া তাগড়া যুবকগুলো আমার পিঠ থেকে রক্ত মুবারক জড়িয়েছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না। আমাকে পাথর দিয়ে আঘাত করে মাথার হেলমেট ভেঙে মাথা ফাটাইয়া ফেলছে, এর বিনিময়ে আমি কিছুই চাই না। ও ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান? আমার নবী, আপনার নবী বলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। এখন প্রশ্ন করবেন, হুজুর আহলে বায়াত আবার কারা? আহলে বায়াত 1 নম্বর মাওলা আলী, 2 নম্বরে খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা, 3 নম্বর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন। আমার নবী বলেন, মান আহাব্বানি, যদি কোনো ব্যক্তি আমাকে ভালোবাসতে চাও, ওয়া আহাব্বা হাযাইনে, এই 2 জনকে ভালোবাসবা। একজন হলো ইমাম হাসান, আরেকজন হলো ইমাম হুসাইন। কেউ যদি আমি নবীরে ভালোবাসতে চাও, আমার 2টা কলিজার টুকরাকে তোমরা ভালোবাসবা। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসবা। এখন প্রশ্ন হলো, হাসান হুসাইনের আব্বার নাম কি? তিনি হলো হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পৃথিবীর মধ্যে মাওলা আলী হলো তিনি সেই সাহাবী যিনি খানায় কাবার চত্বরে জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার পরে চোখ খুললা তিনি আসমান দেখে নাই। জন্মগ্রহণ করার পরে চোখ খুললা বাবা
বাবার চেহারা দেখে নাই, জন্মগ্রহণ করার পরে চোখ খুললে মায়ের চেহারা দেখে নাই, জন্মগ্রহণ করার পরে রাতের চেহারা দেখে নাই, জন্মগ্রহণ করার পরে দিনের আলো দেখে নাই, রাতের জন্মগ্রহণ করার পরে পৃথিবীর কোনো মানুষের চেহারা দেখে নাই। জন্মগ্রহণ করার পরে ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম আমার নবীর চেহারা মোবারক দেখেছে। এই মৌলা আলী হলো সেই মৌলা আলী যিনি জন্মগ্রহণ করার পরে মায়ের স্তনের মধ্যে দুধ মুখ লাগায় নাই। এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করার পরে আলাদা খাবার খায় নাই। তিনি হলেন সেই সাহাবী যিনি আমার নবীর কোল মোবারকে যাওয়ার পরে আমার নবীর জিহ্বা মোবারকটা মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। আর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর জিহ্বা মোবারক থেকে হিকমতের সোদা পান করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার। আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়াত হলো নবুয়তের ছায়া মোবারক। আমার নবী থুতু মোবারক খেয়েছেন। এরপরে তিনি জন্মগ্রহণ করার পরে তিনি বাবাকে ডাক দেয় নাই, তিনি জন্মগ্রহণ করার পরে মাকে ডাক দেয় নাই, তিনি জন্মগ্রহণ করার পরে দাদাকে ডাক দেয় নাই, তিনি জন্মগ্রহণ করার পর নানাকে ডাক দেয় নাই। এখন প্রশ্ন হলো হুজুর হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে তিনি কার কথা ডেকেছেন? তিনি নবীর কুল মোবারকে গেলেন আর আমার নবীর চেহারা মোবারকটা দেখলেন, আমার নবীর জিহ্বা মোবারকটা ছেটে ছেটে হিকমতের সুধা পান করলেন। শুধুমাত্র তাই নয়, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আমার নবীজিকে সালাম দিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে সন্তান হলে 7 দিনের মাথায় 3 দিনের মাথায় সন্তানের নাম রাখে, 7 দিনের মাথায় নাম রাখে। কিন্তু মাওলা আলীর নামটা পৃথিবীর কেউ রাখে নাই। আমার নবীর জিহ্বা মুবারকটা দেখে হিকমতের সোদা যখন পান করলো, নবীর চেহারা মুবারকটা যখন দেখলো, আমার নবীর জবান হযরতে মাওলা আলীর জবান মুবারক দিয়ে আমার নবীর ডাকটা যখন দিল, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, যেই সন্তানকে আমি খানে কাবার চত্বরে পাঠালাম, যেই সন্তান সর্বপ্রথম নবীর চেহারা মুবারক দেখে দুনিয়া দেখা উদ্বোধন করলো, যেই সন্তান আমার নবীর স্লোগান দিয়া কথা স্টার্ট করলো, যেই সন্তান আমার নবীর রহমতের সোদা পান কইরা খানা স্টার্ট করলো, এই সন্তানের নাম পৃথিবীর কাউকে দিয়ে রাখা হবে না। এই সন্তানের নাম আমি আল্লাহ ডাইরেক্ট রাখলাম। এবার মৌলা আলী, এই আলী নামটা স্বয়ং আমার আল্লাহ রেখেছেন। আর মৌলা আলীর আরেকটা নাম, ওই নামটা হলো হায়দারি। এই নামটা তার মা ফাতেমা রেখেছেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন বলবেন তাহিরি হুজুর মৌলা আলীর স্ত্রীর নাম তো ফাতেমা, আপনি বললেন মৌলা আলীর মায়ের নাম ফাতেমা। ইতিহাস পড়েন না, এই জন্য পেছ লেগে যাবে। যারা ইতিহাস জানে তারা এটা ভালো করে জানবে, কারণ মৌলা আলীর মায়ের নামও ফাতেমা, স্ত্রীর নাম হলো ফাতেমা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই ফাতেমা আমাদের এলাকায় আছে না নাই? ও ফাতেমা গো, যদি মা ফাতেমার সঙ্গে জান্নাত চাও তাইলে ওই কথাটা আমল করো। ফি সামাইল আলা, ফি আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে বিয়ের পাকাপাকি করলো। ছেলেটার নাম হলো মৌলা আলী আর স্ত্রীর মেয়েটার নাম হলো মা ফাতেমা। দুইজনের বিয়ের পাকাপাকি ওই ফি সামাইল আলা, ওই আসমানের ভিতরে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে গো পৃথিবীর মানুষ, ও আবাহুমা, শুধুমাত্র হাসান হুসাইনকে ভালোবাসলে চলবে না, আমার হাসান হুসাইনের যে আব্বা জান হযরতে মৌলা আলীকে ভালোবাসতে হবে, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসতে হবে। এই 4 জনকে যারা ভালোবাসবে আমি নবী বলে দিয়ে যায়, এই দুনিয়াতে যারা পাঞ্জাতনের সঙ্গে আহলে বাইতের সঙ্গে যারা ভালোবাসাবাসি খেলবে, এই ভালোবাসাবাসির মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাকবে। সাধারণ দেমাগে ওয়াজ শুনলে চলবে না। আমি খুব লুকানো কথা বলতেছি না যে সবাই খুব বুঝে ফেলবেন ওয়াজ বিষয় এরকম না, একটু চিন্তা করতে হবে। আমি বলছি আপনাকে চিন্তা করতে হবে, আমি কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, আপনাকে চিন্তা করতে হবে।
একজনে কই মাটির সঙ্গে মিশে গেছে, লাশটা পচে গেছে, হাড্ডিগুলো মিশে গেছে, সেখান থেকে আবার আল্লাহ আমাকে মানুষ বানাবে কেমনে? আরে বোকা, তুমি তো হওয়ার পর নিয়ে রাখতেছো, হওয়ার আগে তুমি কি ছিলা? আমি বলছি তোমাকে ভাবতে হবে। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। শুধু আমল করলে চলবে না। আমি যে আমল করতেছি আমার ধ্যান ঠিক আছে কিনা, আমি যে আমল করতেছি আমার জ্ঞান ঠিক আছে কিনা। তুমি আমল করতেছো, কপালে দাগ ফেলাইতেছো, খবর নিয়ে দেখি তুমি শত্রু নাম্বার 1। কি শত্রু আছে নাকি? আওয়াজ হলো কেন? ওরা কারা? ও দেখা ডিস্টার্বেন্স মনে মানে প্রতিবাদ করছে নাকি? আমার দলিলের বাইরে কথা বলতেছি, দলিলের বাইরে কথা বলতেছি। 4 ঘন্টার ওয়াজ করে ফেলছি কিন্তু এই পর্যন্ত হিসাব যদি মিলে না, যদি সত্যিকার তো ওয়াজ বুঝেন, আর ওয়াজ না বুঝলে কোন একটা টান দিব, অর্ধেক করবো বাংলাদেশের তাফসির, অর্ধেক করবো ইন্ডিয়ার তাফসির। তাফসির করতে 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 ওয়াজ শেষ। আমি তো ওয়াজের ভিতরে এখন অতিরিক্ত কথা বলি না। অতিরিক্ত কথা বললে ওরা কাইটটা নিয়ে সাইডা দেয়। তাহলে এই মুহূর্তে আমার গলা কিন্তু অনেক ধরছে, একটু চার কথা বললাম মানে বললে আমার এটা কফির কথা বলবো, এই জন্য আমি এখন বাধ্য লাগছে না। মানে আপনার কি মানে আমি চিল্লাতেছি, কষ্ট হইতেছে না? মানে এটাকে আমার কইতে বলছে আমার চাটা দেওয়ার দরকার, এটা কইতেইব দেনা দিকে কইছি। আমার তো বাঁচতে হইব নাকি? 11.5 ঘন্টা জার্নি করে গেছি। আরে না, এটা একটু মজা করছে আর কি, বুঝলেন না? আমার ওয়াজের ধ্যানে পড়ে গেছে, আর কথা বলে নাই। যাক, মজা আছে, খুব মজার মানুষ। মারহাবা জোরে কর। মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? ইনশাআল্লাহ কিচ্ছু লাগবে না, আল্লাহর দয়া হলে যথেষ্ট। আলহামদুলিল্লাহ গণ না, এরা খুব মেহমান প্রিয়। আমি আসার পর থেকে খাওয়া দাওয়া, রিসেপশন, সবকিছু দিক দিয়ে ব্যবহার খুব আমি ভালো দেখেছি। এটা আমি যে এখন যেটা বললাম না, এটা হলো জাস্ট আপনাদেরকে একটু বোঝার জন্য, আমি নিজে থেকে একটু রেস্ট নেওয়ার জন্য কথাটা বলছি আর কি। চিল্লাইতেছি যে মাঝে মাঝে কথা বললে একটু রেস্ট হয় না। না ওই একটু আগে সহ্য করতে পারছি না, অনেকে একটু জ্বলছে আর কি। মারহাবা জোরে কোন। রক্ত অনেক দামি, যদি রক্তটা আল্লাহর রাস্তায় ঢালতে পারেন, আপনাকে গোসল দেওয়া হবে না, রক্ত মাখা জামা দিয়ে আপনাকে দাফন করা হবে। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। মিষ্টি খুব মজা লাগে, আর রক্ত ঝরানো সুন্নত, এটা মজা লাগে না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক কিনা? আমার ছেলেগুলো কোথায়? পোলা পান্ডি, ওই যে ইয়াং জেনারেশনটা কোথায়? আপনারা আসেন তো ইনশাল্লাহ? আজকে আরো 15 মিনিট সময় কি আমার দিবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ জোরে বলতে হবে ইনশাল্লাহ কর। আল্লাহ কবুল করুক, আমিন কর। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমনে মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক কিনা? আমরা কি এজিদি না হুসাইনি?
আমার দেশের অনেক মৌলবীরা আমার মতন টুপি লাগাইয়া মুখের মধ্যে দাঁড়িয়ে ওয়াজের মাটি উঠতে কই কারবালার জমিনে এজিদের নাকি কোনো দোষ নাই। এজিদের দোষ নাই। এজিদের দোষ না থাকলে আপনার সন্তানের নাম রাখেন এজিদ। কথা কোন ঠিক কিনা কোন? আপনারা বলেন শুধু ঠিক, আমি বাকিরা বলবো এজিদ লম্পট। বলেন না ঠিক? আমি এজিদের পক্ষে, আবুল হাবের পক্ষে, আবু জাহেলের পক্ষে, নমরুদের পক্ষে, ফেরাউনের পক্ষে, এজিদের পক্ষে। তাহলে আপনি এমন হয় এটা আওয়াজ করবেন জোরে, এজিদ লম্পট, এজিদ লুটতরাজ, এজিদ মিথ্যাবাদী, এজিদ জেনাকারী, এজিদ চরিত্রহীন, এজিদ নাফরমান, এজিদ বেঈমান। যারা এজিদের পক্ষে কথা বলে তারা এজিদের খালাতো ভাই কথা বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। 61 হিজরির দালালেরা, 61 হিজরির দালালেরা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নে দেখলেন আমার নবী হাত মোবারকে কি নিয়ে আসলেন, আর জোরে কোন কি নিয়ে? এই পেয়ালা নিয়ে যখন আসলেন ডাক দিয়ে বলে শহরবানো আমার আর বুঝতে বাকি নাই, আমার শাহাদাতের ডাক এসে গেছি, আমাকে বিদায় দাও, আমি 10ই মুহররম কারবালার ময়দানে চলে যাব। ইমাম হযরত শহরবানো ডাক দিয়ে বলে শুনুন আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? কয় তোমাদেরকে আমার আল্লাহর রাস্তায় রেখে যাচ্ছি। জাহান্নাম যদি আমরা আল্লাহর রাস্তায় রেখে যান আমার আল্লাহ আমাদেরকে না খাওয়ায় মারবে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ ওই কারবালার জমিনে একটা সন্তান যার নাম হলো ওয়াহাব কালবি, ওই ওয়াহাব কালবি ডাক দিয়ে আম্মা গো, ও আম্মা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাবে, ও আম্মা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাবে, কিন্তু আমার একটু বিদায় দাও, আমি এখন কি করতে পারি? মা ডাক দিয়া বলে এ ওয়াহাব কালবি আমি তোর কি লাগি? কয় তুমি আমার মা লাগো, তাইলে তোর হাতের মধ্যে তলোয়ারটা নে। আপনারা আমার বাংলা কথা বুঝেন তো ইনশাআল্লাহ? তো আমার তোমার হাতের মধ্যে তলোয়ারটা নাও। এবার হাতের মধ্যে তলোয়ারটা নিলেন, নেওয়ার পরে মা ডাক দিয়া বলে ও ওয়াহাব কালবি তুমি যুদ্ধের ময়দানে নবীর নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি যুদ্ধের ময়দানে যাইবা, তুমি যুদ্ধের ময়দানে যাইয়া এমন ভাবে যুদ্ধ করবা বাতিলের ডরে একটা কদম পিছনে দিবা না। তুমি যদি তোমার কদমটা একটা কদম পিছে দাও আমি মা তোমারে কসম দিলাম হাসরের ময়দানে আমি দুধের দাবি ছাড়ব না। এমন একটা কসম দিয়া সন্তানের হাতে তলোয়ারটা উঠাইয়া দিলেন। বন্ধুগণ ও আপনার বাবারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে জুব্বা লাগাইতেছে, দুলদুল গোরাটারে সুন্দর করে সাজাইয়া পরিবার পরিজন থেকে বিদায় নিতেছে। কিন্তু ইন দি মিন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার আগে ওয়াহাব কালবি একটা দৌড় দিলেন, তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। যাইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, ডানে বেঈমান, বামে হলো মুনাফিক, সামনে মুনাফিক, পিছনে মুনাফিক। আপনারা জবান খুলে কোন নবীর প্রেমিক আর হোসাইনের প্রেমিক হযরত ওয়াহাব কালবির গায়ের মধ্যে এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? ওই বেলায়েতের জোর নিয়ে তিনি যুদ্ধের ময়দানে যখন চলে গেছে ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার আগে ওয়াহাব কালবি যুদ্ধের ময়দানে চলে গেল। এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, যুদ্ধ করতে করতে ডানে আক্রমণ করে কিন্তু তার সঙ্গে পারে না, বামে আক্রমণ করে ওয়াহাব কালবির সঙ্গে তারা পারে না, সামনে দিয়ে আক্রমণ করে এরপরও পারে না রে। আপনারা জবান খুলে কোন ইজ্জতের মালিক কে? এরপরে ওয়াহাব কালবি
হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যখন তিনি একটা কদম পিছন দিকে দেওয়ার চেষ্টা করলেন, হঠাৎ করে মার কসমটা মনে হয়ে গেছে। আমার আম্মা না বলছে একটা কদম পিছে দিলে দুধের দাবি ছাড়বো না। আহলে বায়তের মহব্বতে, আহলে বায়তের মহব্বতে সামনে যাওয়া যায়, ভয় কইরা পিছনে যাওয়া যায় না। ওহাব কালবি মার কসমের কথা মনে হয়ে গেছে। আপনারা আপনার মারে কেমন ভালোবাসেন আমি জানি না। মা যদি কয় ফুতিটা কর, আমি তাহিরিটা করি। মা যদি কয় ফুত্রে এটা করিস না, আমি করি না। মা যদি কয় ফুত্রে যাওয়ার সময় এইভাবে এই দোয়াটা পড়বি, আমি সেই দোয়াটা পড়ি। মা যদি কে ফুত্রে তাওয়াক্কাল তো আল্লাহ, সেই দিন মনে করি আমার সঙ্গে আমার মার দোয়া আছে, আল্লাহর দয়া আছে। এই জন্য আপনারা মারে কেমন ভালোবাসেন আমি জানি না। আরে এখানে তো এমন অনেক ছোট ছোট পোলাপান মাহফিলে এসে ঢুকছে, তাদের মা বাড়িতে থেকে চিন্তা করতেছে আমার পোলাটা মাহফিলে গেছে, আমার পোলাটা পুষ্পপাড়া মাহফিলে, পূর্ব বনগ্রাম মাহফিলে গেছে, এই পোলাটা কেমন আছে জানি না। কিন্তু মা যদি আপনি বাড়িতে রাইখে আসছেন, কিন্তু মা আপনার জন্য ঠিকই দোয়া করতেছে। কিন্তু এখানে এমন একটা মানুষ আছে রাতের বেলা মায়ের হাত থেকে অনেক সময় ভাত খাইয়া মাহফিলে আসতেন, কিন্তু এইবার অনেকে আমার কাছে টাকা দিয়া কইছে হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই। অনেকে আমার কাছে টাকা দিয়া বলছে হুজুর আমার আম্মা দুনিয়াতে নাই। যার আম্মা না সে জানে মা কেমন, যাদের বাবা নাই সে জানে বাবাটা কেমন। এ আব্বুরে, ওই ওহাব কালবির মাকে তিনি এমন করে ধারণ করে এই তলোয়ারটা লইয়া যখন তলোয়ার নিয়ে সামনে বাড়লেন, পারার পরে ইন্দিমিন টাইমে এবার যখন তিনি দেখলেন ইন্দিমিন টাইমে একটা কদম যখন পিছনে দিয়েছে, ওই মুহূর্তে মার কসমের কথা মনে হয়ে গেছে। আপনি কি বুঝেন না? এই দিক দিয়ে ওহাব কালবি মায়ের খেদমতের পাগল, আর ওই দিক দিয়ে ওহাব কালবি ইমাম হুসাইনের মহব্বতের পাগল। আল্লাহু আকবার বলেন। তাইলে একটা হলো আল্লাহর ইবাদত, আরেকটা হলো নবীর মহব্বত, আরেকটা হলো মা বাবার খেদমত, আরেকটা হলো আউলিয়া কেরামের সোহবত। এই চারটা ঘাট যদি আপনি না বুঝেন তাইলে চলবে না। ওহাব কালবি যখন সামনে কদম দিয়ে একটা কদম পিছনে দিছে, মার কথা মনে হয়ে গেছে রে। হঠাৎ করে আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ আমার মা না আমারে কসম দিছে আমি একটা কদম পিছাইলে আমার মা দুধের দাবি ছাড়বে না। আহলে বায়তের মহব্বতে যারা সামনে কদম দেয়, দুশ্মনের ভয়ে তারা পিছনে কদম দিতে পারে না। মায়ের এক দান দুধের দাম কাটিয়া গায়ের চা